নিয়ে এসেছিল জাতির পিতার হত্যার বিচারের দাবি নিয়ে। সেটা ৭৫-এর পর বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি সুইডেনের ছিলেন। তিনি সে সময় এই ঘটনার পর পদত্যাগ করেন। সেই সম্মেলনে রেহানা যায়, প্রথম সে সেখানে বক্তব্য রাখে, হত্যার প্রতিবাদ জানায়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানায়। ৪০ বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমি স্বীকৃতিটা পেলাম। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা সহকর্মী, তার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন আমাদের সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী কামরুজ্জামান, যাদেরকে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৩রা নভেম্বর ওই বছরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম, কারণ তারা জাতির পিতা ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করে। ৭৫-এর পরে এমন একটা সময় ছিল যে কেউ মুক্তিযুদ্ধ করেছে এই কথা বলতে সাহস পেত না। মনে হতো যেন সেটার জন্য একটা বিরাট অপরাধের ব্যাপার ছিল। আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের লক্ষ্য স্থির করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি যখনই সরকার এসেছি, আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, তখন অনেকে অনেক দিকে চলে গেছেন, এটা ঠিক, কিন্তু সেইগুলি বিচার আমি করব না, কারণ সময়ের পরিবর্তনে অনেক কিছু ঘটে। কিন্তু যার যেটুকু অবদান সেটুকু অবশ্যই আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। তাই মুক্তিযোদ্ধাদের জন্য তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া, তাদের পরিবার পরিজন, তাদের জন্য কিছু করা। কারণ আমরা জানি বাবা মা ভাই হারিয়ে রিফিউজি হিসেবে থাকার যে কষ্ট, আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, তাদের পরিবার জন্য নানাভাবে কষ্ট পেয়েছে। তাই তারা আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেই সম্মানটা দিতে, এবং তাদের যারা এখনও দুস্থ কষ্টের মধ্য দিয়ে আছে তাদের কিছু সহযোগিতা করবার আমরা চেষ্টা করছি।